এই ছবিটা তোর বাবা যখন প্রথম আমাকে কৈলাস নিয়ে আসে তখন তুলেছিলাম। আর এই ছবিটা কার মা? তুই তোর দাদাকে চিনতে পারছিস না? কিন্তু দাদার তো এই বড় একটা সুর আছে, এই ছেলেটার সুর কোথায় মা? তাহলে শোন, এটা অনেক আগের ঘটনা, তখন তুই এই কৈলাসে আসিসনি। একদিন আমি স্নানে যাওয়ার আগে ঘরের দরজায় পাহারা দেওয়ার জন্য গণেশকে বলেছিলাম, আমি না বলা পর্যন্ত যেন কেউ ভিতরে না ঢোকে। এমন সময় তোর বাবা সেখানে ফিরে এলেন। গণেশ তো তখন বাবাকে চিনত না, আর মহাদেবও জানতেন না গণেশ তারই সন্তান। স্বভাবতই গণেশ ওনাকে ভিতরে ঢুকতে বাধা দিল। ঠিক সেই মুহূর্তে মহাদেবের রাগের মাথায় তার ত্রিশূল দিয়ে গণেশের মাথাটি কেটে ফেললেন। তারপর কি হলো মা? আমি প্রচণ্ড রেগে গেলাম। আমার সন্তানকে ছাড়া আমি এই সৃষ্টি রাখবো না বলে প্রতিজ্ঞা করলাম। তখন তোর বাবা নিজের ভুল বুঝতে পারলেন। মহাদেব তখন নন্দী ভিঙ্গি ও তার অনুচরদের আদেশ দিলেন, মর্তের উত্তর দিকে যাও, প্রথমে যে জীবটিকে তার মায়ের দিকে পিঠ দিয়ে ঘুমোতে দেখবে তার মাথাটি কেটে নিয়ে আসো। তারা সবাই মর্তে গিয়ে দেখলেন একটি হস্তি শাবক তার মায়ের দিকে পিঠ করে ঘুমোচ্ছে। তারা সেই মুহূর্তে হাতিটির মাথা কেটে নিয়ে আসলেন। ব্রহ্মাদেব ও মহাদেব সেই হাতির মাথাটি গণেশের ধরে জুড়ে দিলেন, ওকে আবার নতুন জীবন দান করলেন। তাই ওকে গজানন বলেও ডাকা হয়।